আসসালামু আলাইকুম। আইডিয়া এক্সট্রাক্ট থেকে আপনাদেরকে স্বাগতম। সো আইডিয়া এক্সট্রাক্ট থেকে আজকে আমরা একটা বই বই থেকে কিছু আইডিয়া ডিসকাস করব। সো আমরা জানি স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেন তাদের ভিতরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন, ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারী আছেন। তো ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারী মধ্যে আবার রিটেল ইনভেস্টর এবং বিগ ইনভেস্টর যারা হাই নেট ওয়ার্থ ইনভেস্টর আছেন। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যারা রিটেল ইনভেস্টর they suffer from the losses and they lost money in the market, and when they lost money in the market they blame that the market manipulators or market rumors speculators, they are the responsible for their losses. But there are so many investors in the world who have been successful to make money in the market, and from their experiences they have shared some ideas. And one of those investors is Benjamin Graham. In 1934 he wrote a book named Security Analysis the first time. And security analysis এর একটা কনসেপ্ট হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট। সো ভ্যালু ইনভেস্টমেন্টের পরবর্তীতে বেঞ্জামিন গ্রাহামের পরবর্তীতে ওয়ারেন বাফেট এবং অনেক বিগ এবং সাকসেসফুল ইনভেস্টর এই ভ্যালু ইনভেস্টমেন্ট কনসেপ্টটা ফলো করেছেন এবং এটার বিভিন্ন ধরনের মডিফিকেশন করেছেন। So the little book that builds the market that we are going to discuss today very shortly, written by Joel Greenblatt. এই বইটি মূলত ভ্যালু ইনভেস্টমেন্ট কনসেপ্টের উপর লেখা, বাট এটা খুবই সিম্পল এবং স্মল একটি বই। সো লেটস ডিসকাস সাম কনসেপ্ট অফ দ্য ভ্যালু ইনভেস্টমেন্ট। একটা কনসেপ্ট হচ্ছে ওনারশিপ কনসেপ্ট। সো ভ্যালু ইনভেস্টমেন্টের কোর অফ দ্য কনসেপ্ট হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ স্টক অর শেয়ার অ্যাজ এ পার্ট অফ দ্য ওনারশিপ অফ দ্য বিজনেস, রিয়েল বিজনেস। হয় যখন আপনি এটা রিয়েল বিজনেস মনে করবেন, দেন আপনার বিজনেসটা ভালো কিনা এবং বিজনেসটা আপনি সঠিক দামে কিনতে পারতেছেন কিনা অংশটা, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। সো স্টক ইজ নট এ ইলেকট্রনিক ব্লিফ অর লটারি, রেদার দিস ইজ এ পার্ট অফ এ রিয়েল বিজনেস। সেকেন্ড হচ্ছে আপনি একজন বিগ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অথবা যে কোনো ইনভেস্টরের কার সাথে ট্রানজ্যাকশনটা করে, উনি মূলত আরেকজন ইনভেস্টরের সাথে ট্রানজ্যাকশন করে, ওই সব ইনভেস্টর মিলে একটা মার্কেট হয়। সো মার্কেট কিন্তু সবসময় রেশনাল না। মার্কেট হচ্ছে বেঞ্জামিন গ্রাহাম যেটা বলছে, মার্কেট হচ্ছে অলওয়েজ সুইং করে, সুইং ফ্রম আনজাস্টিফাইড প্যাসিমিজম এবং আনসাস্টেনেবল অপটিমিজম। মানে কখনো কোনো কারণ ছাড়া মার্কেট বুলিশ থাকে, কোনো কারণ ছাড়া মার্কেট বেয়ারিশ থাকে। এই বই তো যে জোয়েল গ্রিনব্লাট বলছে, ওই জিনিসটা কোটেশন নিয়েছেন যে প্রাইস চেঞ্জেস ইন দ্য স্টক মার্কেট ডোন্ট অলওয়েজ রিফ্লেক্ট চেঞ্জেস ইন দ্য আন্ডারলাইং বিজনেস। সো মার্কেটে যে প্রাইস মুভমেন্টগুলো আমরা দেখি, যে একটা স্টক 5% বাড়তেছে, 10% বাড়তেছে, অপোজিটলি 5% পড়তেছে, এর মানে এই না যে ওই বিজনেসে ওই দিন অথবা ওই সব উইকে এই ধরনের চেঞ্জ আসছে, বিজনেস আন্ডারলাইং চেঞ্জ আসছে। সো একটা স্টকের প্রাইস মুভমেন্টের সাথে আন্ডারলাইং বিজনেসের রিলেশনশিপ নাও থাকতে পারে। সো ভ্যালু ইনভেস্টমেন্ট একটা কনসেপ্ট হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি হচ্ছে এটা হচ্ছে কোর অফ দ্য কোর কনসেপ্ট। সো ডিফারেন্স বিটুইন প্রাইস ইউ পে ফর এ স্টক অ্যান্ড দ্য ভ্যালু ইউ হ্যাভ ডিটারমাইন্ড দ্য স্টক ইজ ওর্থ। মানে একটা স্টকের কত টাকা ভ্যালু হওয়া উচিত এবং তার জন্য আমি কত টাকা পেমেন্ট করতেছি, এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। এবং এই মার্জিন অফ সেফটির ভিতরে কিন্তু আমি প্রফিটটা করব। সো আমি যদি কোনো একটা স্টক কেনার সময় যে মার্জিন অফ সেফটি না দেখি, তাহলে কিন্তু আমার প্রফিট করার সম্ভাবনা কিন্তু এবং পসিবিলিটি কিন্তু অনেক কমে যায়। সো লার্জার দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ভ্যালুজ দি বেটার। যত ডিফারেন্স থাকবে তত বেটার হবে। এবং তার মানে হচ্ছে মার্জিন অফ সেফটি বের করতে গেলে আমাকে কি জানতে হবে, স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটা কত সেটা জানতে হবে। তো একটা স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু কত সেটা অনেক রিগোরাস কম্প্রিহেন্সিভ ফর্মুলা দিয়ে বের করা যায় এবং অনেক সিম্পল এবং ফর্মুলা দিয়ে বের করা যায়। একদম সিম্পল একটা এক্সাম্পল যদি হয়, যেমন প্রাইস আর্নিং রেশিও। যদি আমি মনে করি যে আমি একটা স্টকের প্রাইস আর্নিং রেশিও 10 হলে আমি কিনবো, তাহলে এবং তার মানে দেখতে হবে এটার আর্নিং পার শেয়ার কত। যদি শেয়ার প্রতি আয় যদি 10 টাকা হয়, আর এটার আমি যদি মনে করি যে আমি 10 বছরের ভিতরে আমার পেব্যাক পিরিয়ড টাকাটা আসতে হবে, সো 10 গুণ 10, তাহলে স্টকের ভ্যালু হওয়া উচিত 100 টাকা। এখন স্টক মার্কেটে যদি স্টকটা যদি 80 টাকা থাকে, তার মানে আপনার এখানে মার্জিন অফ সেফটি আছে 25%, 20 টাকা মার্জিন অফ সেফটি আছে। যদি 60 টাকা থাকে তাহলে 40 টাকা আছে। কিন্তু স্টকটা যদি 95 টাকা থাকে, তাহলে বলতে গেলে এখানে কোনো মার্জিন অফ সেফটি নাই। সো যেমন বেঞ্জামিন গ্রাহামের একটা থামস আপ রুল ছিল, উনি 2/3 অফ দি ইন্ট্রিনসিক ভ্যালু
উনি থাকলে মার্জিন অফ সেফটি হিসেবে থাকলে উনি স্টকটা কিনতেন, মানে 100 টাকা যদি ইন্ট্রিনসিক ভ্যালু হওয়া উচিত, অ্যাসেস ভ্যালু হয়, তাহলে উনি এটা 67, 65 অথবা 70-তে কিনতেন। সো মার্জিন অফ সেফটি না দেখাটাই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের একটা বড় কারণ হচ্ছে মানি লস করা। এখন দেখেন, আমি যদি ওনারশিপ কনসেপ্টে যাই, তাহলে আমাকে কী করতে হবে, আমি সবসময় গুড বিজনেস কিনতে চাইবো, কারণ আমি তো ওয়ার্ডস জিনিস অত ব্যাড জিনিসের মালিক হতে চাচ্ছি না। এখন একটা বিজনেস গুড কিনা সেটা কীভাবে দেখতে পারবো, অনেক কিছু দেখার আছে, প্রোডাক্ট দেখার আছে, রেপুটেশনে দেখার আছে, ওনারশিপ দেখার আছে, গভর্নেন্স দেখার আছে। বাট একটা সিম্পল অল দিস থিংস রিফ্লেক্ট ইন এ সিঙ্গেল রেশিও অর সিঙ্গেল ইনফরমেশন, দ্যাট ইজ রিটার্ন অন ক্যাপিটাল। একটা যে কোম্পানিটা তার ক্যাপিটালের উপরে যত বেশি রিটার্ন আয় করবে, ওই বিজনেসটা ইনভেস্টরের জন্য সবচেয়ে ভালো। তাহলে একটা গুড বিজনেসের প্রাথমিক ইন্ডিকেটর হচ্ছে রিটার্ন অফ ক্যাপিটাল। এরপর হচ্ছে গুড বিজনেস আইডেন্টিফিকেশান করার পর আমার এখন দেখতে হবে মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটি দেখতে গেলে তার মানে হচ্ছে আমার যে স্টকের যে ভ্যালু তার চাইতে মার্কেটে এটা ট্রেডিংটা কমে হইতে হবে, মানে আমি কম দামে কিনতে হবে, তাহলে আমার কী থাকবে, মার্জিন অফ সেফটি থাকবে। তো এই কারণে বলা, এই কারণে যে জোয়েল গ্রিনব্লাট যেটা যেটা তার যে ম্যাজিক কনসেপ্ট, যেটা হচ্ছে দ্য চিপ বিজনেস ইজ বেটার টু বাই দি এক্সপেন্সিভ বিজনেস। তার মানে হচ্ছে আমি গুড বিজনেস কিনবো, বাট আমি কম দামে কিনতে হবে, নাহলে কিন্তু আমি প্রফিট করতে পারবো না। সো এই যে আমার কম দামে কিনতে পারতেছি কিনা সেটা মেজারমেন্ট করার একটা জিনিস হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, তার অপোজিট হচ্ছে আর্নিং ইল্ড। তো চিপ ইজ দ্য বিজনেস, দ্য হায়ার ইজ দ্য আর্নিং ইল্ড। আপনার আর্নিং ইল্ড যত বেশি থাকবে, তার মানে কত কম দামে আপনি জিনিসটা কিনতেছেন। তার মানে হচ্ছে আপনার দ্য লেস ইউ পে ফর আর্নিং দ্য চিপ প্রাইস অ্যান্ড হায়ার দ্য আর্নিং ইল্ড। তার মানে আমাকে এখানে মূল কনসেপ্ট হচ্ছে, আমি যদি মার্কেটে মানি মেক করতে চাই, তাহলে আমাকে পারচেজেস গুড বিজনেস অ্যাট এ গুড প্রাইস, একটা ভালো কোম্পানির শেয়ার ভালো দামে আমাকে কিনতে হবে, কোম্পানিটাও ভালো হতে হবে এবং দামটাও আমাকে ভালো হতে হবে। কোম্পানি ভালো মানে যার আয় ভালো, আর দাম ভালো মানে হচ্ছে দামটা কম হতে হবে। এবং দিস ইজ কল্ড ম্যাজিক ফর্মুলা। এবং ম্যাজিক ফর্মুলা কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন তার কতগুলো স্টেপ দেওয়া আছে। প্রথম স্টেপ হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট ইউনিভার্স, অথবা আপনি কোন মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছেন। সে ফর এক্সাম্পল ঢাকা স্টক এক্সচেঞ্জে, তা ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো স্টক নেন, সেখান থেকে রাইটার সেখান থেকে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সের স্টকটা বাদ দিতে বলতেছেন। বাদ দেওয়ার পর এখন আমাকে দেখতে হবে আমার স্টকগুলা কোনটা আন্ডার ভ্যালুড বের করার জন্য আমাকে দুইটা ফর্মুলার কম্বিনেশন নিতে হবে। এবং তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি, আমি আর্নিং ইলটা ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালু এখানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ স্টক প্লাস হচ্ছে বন্ড অর বরোইং ক্যাপিটাল, এবং উপর হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই রেশিওটা ব্যবহার করে আমাকে দেখতে হবে যে কোম্পানির আর্নিং ইলটা কেমন। সেকেন্ড হচ্ছে আমাকে দেখতে হবে তার রিটার্ন অন ক্যাপিটাল কেমন। আর্নিং ডিবিআইটি ডিভাইডেড বাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সিম্পলি যেটা রাইটার সাজেস্ট করেছেন সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস হচ্ছে নেট ফিক্সড অ্যাসেট। আমরা এটা পর নেক্সট পেজে আলোচনা করব। এরপর হচ্ছে আমাকে দ্য স্টকস আর র্যাঙ্কড ইন দ্য অর্ডার অফ দ্য কোম্পানিজ রিটার্ন অন ক্যাপিটাল। রিটার্ন অন ক্যাপিটাল অনুযায়ী এটা র্যাঙ্ক করতে হবে, এবং দ্য র্যাঙ্ক দ্য সেম স্টকস দ্য অর্ডার অফ দ্য কোম্পানি আর্নিং ইল্ড, এবং আর্নিং ইল্ড অনুযায়ী র্যাঙ্ক করতে হবে। পরবর্তীতে এই দুইটা র্যাঙ্কের সামেশন করতে হবে। দ্য ম্যাজিক ফর্মুলা ইজ মেন্ট টু থ্রো আপ এ কোম্পানিজ উইথ দ্য বেস্ট কম্বিনেশন অফ দ্য রিটার্ন অন ক্যাপিটাল and earning yield. So add the two ranking to arrive the final grading the top 10 stocks. আপনি এইভাবে র্যাঙ্ক করে টপ 10 স্টক অথবা টপ 20 স্টক আপনি ইনভেস্টমেন্ট করবেন। সো এটা হচ্ছে ফর্মুলা। রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস নেট ফিক্সড অ্যাসেট, আর আর্নিং ইল্ড হচ্ছে ইবিআইটি ডিভাইডেড এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালু হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য স্টক অর ইকুইটি প্লাস হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য বন্ডস অর বরোইং, আর নেট ফিক্সড অ্যাসেট হচ্ছে টোটাল নন কারেন্ট অ্যাসেট মাইনাস গুডউইল। সো আমি আপনাদেরকে জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য আমি মার্কেট থেকে 5টা স্টক নিয়েছি। মেরিকো বাংলাদেশ, স্কয়ার ফার্মা, রেনাটা, গ্রামীণ ফোন এবং সামিট ফার্মা। তো এই কোম্পানিগুলো আপনি দেখেন মেরিকোর আর্নিং ইল্ড সবচেয়ে হাইয়েস্ট। আর্নিং ইল্ড দিক থেকে মেরিকো 1 নম্বর র্যাঙ্কিংয়ে আসছে, বাট আর্নিং ইল্ডের দিক থেকে রিটার্ন অন ক্যাপিটালের দিক থেকে মেরিকো 1 নম্বর আসছে, বাট আর্নিং ইল্ডের দিক থেকে মেরিকো 5 নাম্বার আসছে। কারণটা হচ্ছে মেরিকোর আয়ের তুলনায় শেয়ারের প্রাইসটা বেশি। তো
তো দুইটা কম্বিনেশনে মেরিকোর স্কোর হচ্ছে 6, স্কয়ার ফার্মা 7, রেনেটা 7, জি গ্রামীণফোন 4, সামিট ফর 6। তো আমি যদি এখন এদেরকে আমি র্যাঙ্কিং করব, আমার র্যাঙ্কিং আসতেছে স্কয়ার ফার্মা 1, রেনেটা দুটাই যৌথভাবে 1, মানে দুটারই বেস্ট কম্বিনেশন থাকবে। তারপরে মেরিকো 2, গ্রামীণফোন সামিট ফর 3 এবং গ্রামীণফোন 4। এখন প্রথমে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে র্যাঙ্কিং 1 ধরে, পরে সেখান থেকে সেটা থেকে 2তে যেতে হবে, 3তে যেতে হবে, 4 যেতে হবে। এবং কিছু কন্ডিশন আছে। প্রথম হচ্ছে ম্যাজিক ফর্মুলা, কিন্তু তারা রিসার্চ করে দেখেছেন এবং তারা এটা ইমপ্লিমেন্ট করেছেন। ইমপ্লিমেন্ট করার পর দেখা যাচ্ছে যেমন 1998 থেকে 2004 এই 16 ইয়ার্সে S&P 500 যে রিটার্ন ছিল 11.7%, অ্যান্ড কম্পেয়ার টু দিস যে ম্যাজিক ফর্মুলা অনুযায়ী যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও করা হয়েছে তার রিটার্ন ছিল 22.9%। এবং ফর্মুলা ইজ অ্যাফেয়ার্স টু ওয়ার্ক ভেরি ওয়েল ফর দ্য লং টার্ম, এবং এখানে লং টার্মের একটা ভিউ পয়েন্ট থাকতে হবে। আপনার শর্ট টার্মে কিন্তু আপনার প্রফিট নাও থাকতে পারে। যেমন আপনি র্যাঙ্কিংয়ে দেখলেন স্কয়ার ফার্মা অথবা রেনেটা ফার্মা র্যাঙ্কিং 1, বাট আপনি দেখলেন 3 মাস 4 মাস 5 মাস আপনার কোনো রিটার্ন আসতেছে না, তখন যদি আপনি বের হয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা লং টার্মে আমাকে কাজ করবে, এটাই আমাকে মার্কেটের তুলনায় আমাকে বেশি রিটার্ন দিবে, এবং এগুলার অ্যানুয়ালি রিভিউ করব। এবং আমাকে আরেকটা জিনিস বিশ্বাস করতে হবে যে মার্কেটের যে ইমোশনাল অথবা মার্কেটের যে মানে মার্কেট কিন্তু ভোলাটাইল, বাট ইন দ্য লং রান মার্কেট কিন্তু রেশনাল। সো although over the short term the Mr. Market may price the stock based on emotion, but over the long term Mr. Market prices the stock based on their value. So that's all. I found this concept very powerful, এবং আমি মনে করি that's why I have shared with you, and I think this is the very core concept of the business, that good business earn money higher than the bad business, and business will become attractive to me when I can price the business at lower prices. This is the core concept of this book, and I think it will be helpful for you to guide you when you are really making the investment in the market. That's all for today. Thank you all for watching.